হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজ নতুন রেসিপিটা একটু ইউনিক ধরনের আর খুব সুন্দর। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। চলো শুরু করি। প্রথমে সাবু নিয়ে নিয়েছি। আমি বড়দানা সাবুটা নিয়েছি, আর এর জন্য বড়দানা সাবুটাই দরকার। বড়দানা সাবুটা হলে খাওয়ার সময় খুব স্বাদ লাগে। ডেকচিতে একটা ছোট্ট সসপ্যানে জল দিয়ে নিলাম। এই জলটাকে গরম করব, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জলটা সামান্য গরম করব, কুসুম কুসুম, বেশি গরম না। যেহেতু ফুটে গিয়েছে তাই একটু পরে দেবো এই জলটা, অত গরম জল দেব না। জলটা সামান্য একটু ঠান্ডা করে তারপরে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এটাকে। নেড়ে দেবো যাতে সবগুলো ভিজে যায়। একটা ছিল সাবুর মধ্যে, তুলে ফেলে দিলাম। যেহেতু দোকানের জিনিস কিছু থাকতেই পারে, মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো এটা। একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। গামলাটাই উপর করে ঢেকে দিলাম। এবার ততক্ষণে 3 পিস পাউরুটি নিয়েছি, একে ছোট ছোট টুকরো করে কেটে নেব। 3 পিস লাগবে না, যতটা লাগবে ততটা দেব। পাউরুটিটা লাগবে সবার লাস্টে, কিন্তু এখন আগে থাকতে কেটে রাখছি কেন সেটা বলবো লাস্টে। মানে যখন দরকার হবে তখন বলবো যে এই পাউরুটিটা আগে থাকতে কেন কেটে রেখেছি। এক পিসকে 3 খণ্ড করলাম, আবার এই সাইড থেকেও 3 খণ্ড করে কেটে নেব, মানে ছোট ছোট টুকরো করব। এদিক থেকে 4টে করব, 4টে, কোনোটা 3টে, যেরকম যেটা হয়। একটা কাটা হয়ে গিয়েছে, যেটাতে আমি সেট করব সেটার মধ্যে এইগুলো সেট করে দেব। মানে রেসিপিটা যেটাই বানাবো তার মধ্যে এই টুকরো টুকরো পাউরুটিগুলো বসিয়ে দেবো। এখনো লাগবে। আগেরটা সাইড কেটে বাদ দিইনি, কিন্তু এটা সাইড কেটে বাদ দিয়ে দিলাম। যেহেতু পুরোটা লাগবে না, বেশি হয়ে যাবে, তার জন্য সাইডটা বাদ দিয়ে দিলাম। সাইড থাকলেও অসুবিধা নেই। এগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। পাউরুটিটা সেট করা হয়ে গিয়েছে। এবারে যাব গ্যাসের কাছে। চলুন বন্ধুরা, গ্যাসে চলে যাই। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সসপ্যানে জল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। জল ফুটতে শুরু করে দিয়েছে প্রায়। আর একটু গরম হলে তবে সাবুটা ঢেলে দেব। জল টকবক করে ফুটছে, সে ভেজানো সাবুটা ঢেলে দিলাম। এখানে কিন্তু সাবুটা বেশিক্ষণ ফোটানো লাগবে না, যেহেতু গরম জলে ভেজানো ছিল, তাই সামান্য একটু গরম জলে কোনো রকম একটু পাকিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। মানে সাবুর দানাগুলো যাতে গলে যায়, মানে হাত দিয়ে টিপলে যাতে গলে যায়। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, তার মানে নামিয়ে নেব। এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা ছাঁনি নিয়ে নিয়েছি, ছাঁনিটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। ছাঁনিতে
মানে একটা ঝাঁঝরি মতো, এই জলটা ঝরিয়ে নেব। এমন তাই ঢালবো যাতে জলটা ঝরে যায়। এবার এই জলটা ফেলে দেব, দিয়ে মধ্যে দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে ওই সাবুদানাগুলো কেউ কারোর গায়ে লেগে না যায়। এবার যদি ঠান্ডা জল না দিই তাহলে একজন আরেকজনের গায়ে লেগে যাবে। এক সাইডে করে দিলাম, আবার গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। দুধটা আগে থেকে ফোটানো ছিল, তার জন্য কোনো রকম দুধটা যেই একটু ফুটে উঠবে তখনই সাবুটা দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দুধ ফুটতে শুরু করেছে। 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা যে যেমন মিষ্টি খাবেন বন্ধুরা, সেই হিসাব করে চিনিটা দেবেন। আমি যেরকম মিষ্টি খাবো সেরকম চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন। যেহেতু পাউরুটি আছে এর মধ্যে, আর দুধ আছে, খুব বেশি মিষ্টির দরকার হয় না। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জলে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার গুলে নেব। ভালো করে গুলে নিতে হবে যাতে গুটলি না থাকে। এবারে সাবুগুলো ঢেলে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু সিদ্ধ সাবু, মানে আগে রান্না করেছি সেটাই প্রায় বয়েল হয়ে গেছে, তাই বেশি ফুটতে দেওয়ার দরকার নেই। একটু রান্না হলেই দিয়ে দিতে হবে। এবার দিলাম কাস্টার্ড পাউডার। ভালো করে তাড়াতাড়ি মেশাতে হবে, তা নাহলে জমে যাবে। যেহেতু কাস্টার্ড পাউডারের কাজ জমিয়ে দেওয়া, পুরোটা ঢেলে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, পাউরুটিটা এখন কাজে লাগছে, কিন্তু সবার আগে পাউরুটিটা কেটে রেখেছি। তার কারণ এই কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটাকে বেশিক্ষণ রাখা যেত না, জমে যেত। তার জন্য পাউরুটিটা আগে থেকে কেটে রেডি করে রেখেছি, যাতে সঙ্গে সঙ্গে ঢেলে দেওয়া যায়। এবার নিচে যে রুটি কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো একটা চাকুর সাহায্যে তুলে দিচ্ছি। চামচের সাহায্যে দেওয়া যেত, কিন্তু চামচে ঘেঁটে যেত, তার জন্য চাকু দিয়ে করছি। হ্যালো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন, এতটাই টেস্টি। একটা আম নিয়ে নিয়েছি, পুরো আমটা দেবো না, খুব সামান্য একটু আম কেটে এটার উপরে দিয়ে দেব।
যেহেতু অল্প একটু নেবো তার জন্য পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, একটু কেটে নিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নেব। ব্যাস আমটা কাটা হয়ে গিয়েছে, এবার এটার উপরে দিয়ে দেব। আমটা দেওয়ার জন্য স্বাদটা আরও বেড়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার এই অবস্থায় রেখে দেবো, একটু ঠান্ডা করে খাবো, তাহলে একটু ভালো স্বাদ লাগবে। এবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম, বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।